সময় আসলেই খারাপ যাচ্ছে। 2 দিন আগে চাকরি ছেড়ে দিলাম, আপনারা সবাই জানেন, ইউটিউবিং করার জন্য। সো ইন দ্য মিন টাইমে গত 1 দিন আগেই কিন্তু আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে, ফেসবুক পেজ পুরো গায়েব হয়ে গেছে। এটা ফেরত নেওয়ার চেষ্টা করতেছি, বাট আমার মনে হয় না যে সম্ভব হবে। আবার নতুন করে আবার চিন্তা করতেছি ফেসবুক আইডি খুলবো, কিন্তু আর একটু ব্রেক নিতে চাই, অর্থাৎ মাসখানেক ফেসবুক চালাবো না, দেখি ফেসবুক না চালাইলে আসলে কেমন লাগে। সো বসুন্ধরা সিটিতে আজকে যাওয়ার পথে ছিল, সেখানে যাচ্ছি না, যমুনা ফিউচার পার্ক একটু যাচ্ছি টেক জাফরের সাথে দেখা করতে। আপনারা তাকে চিনেন কিনা, দেখলে যারা আমার ভিডিও দেখে তারা হয়তো চিনেন, দেখলে বুঝতে পারবেন। আর যমুনাতে আসছি 2টা কারণে। একটা হলো পিক্সেল প্রিন্সে যাইতে হবে, ওদের বেশ কয়েকদিন আগে একটা ফোন নেওয়া ছিল, ফোনটা ফেরত দিতে হবে। আর একটা হলো জাফর ভাইয়ের সাথে দেখা করতে, ওনার সাথে অনেকদিন দেখা হয় না, আজকে সময় মিলতেছিল না আর কি। ওনার সাথে বেশ কিছু কাজকর্ম আছে এবং একটা ভিডিও নিয়েও আসলে কথাবার্তা বলা দরকার। লেভেল 4-এ আছি আমি এখানে। যমুনাতে আসলে যেটা হয় কি, যে আমি রাস্তা সবসময় আসলে ভুলে যাই, পরিচিত জায়গায় যাইতে গেলেও আমি আসলে ভুলে যাই যে কোন জায়গায়। যেমন এই জায়গা থেকে আমি এদিক দিয়ে যাচ্ছি, এবং এখান থেকে যাইতে যে আমার অনেকবারই এরকম হয়েছে যে আমি ভুলে গেছি, রাস্তা খুঁজে পাচ্ছি না। সো আজকে দেখি যে ফার্স্ট অ্যাটেম্পটে আমি আসলে রাস্তা খুঁজে পাই কিনা, আর জাফর ভাইকেও খুঁজে পাই কিনা। তবে আজকে মিরাকেল একটা ব্যাপার হয়েছে, সেটা হলো যে জাফর ভাই অন্য দোকানে ছিল, অন্য জায়গায়, সেখানে আমাকে অ্যাড্রেস দিল, এবং অ্যাড্রেস দেওয়ার পরে লোকেশন শেয়ার করলো। লোকেশন শেয়ার করলে আমি যাওয়ার ট্রাই করছি, বাট আমি আসলে লোকেশন দেখে দেখে যাওয়ার মতো তেমন কোনো অপশান পাইনি। তো আমি ফাইনালি আন্দাজে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে হঠাৎ করে যে তাকে আমি পেয়ে গেলাম। সো আজকে এমনি সময় সার্বিক পরিস্থিতিতে আসলে ব্যাড লাগ গেলেও আজকে তাকে খুঁজে পাইতে আমার আসলে লাখটা খুবই ভালো ছিল। জাফর ভাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবাই ভালো। হাবড়া করেন তো না, এত এত আমি ভালো আছি। সবাই কেমন আছেন? আপনি তো পুরো ভিডিওর ইন্ট্রো দিয়ে দিলেন, টেক্সাপরের হ্যাঁ একটা সলিড ইন্ট্রো আপনারা দেখতে পারলেন। তো যেটা হচ্ছে যে দেখা করতে আসলাম, তো দেখা করে আলাপের আগেই খাওয়া দাওয়া দরকার। বিএফসিতে আসছি, বিয়ে থেকে স্পন্সর করছে না স্পন্সার করার মতো এখনো ইউটিউবার হয়নি। স্যার চিকেন নিয়ে হাজির। S25 যেহেতু আসছে, আমার মনে হয় যে 6 মাস পরে দেখা যাবে যে S23-র মধ্যে এরকম S22-র মধ্যে গ্রিন লাইন পড়া শুরু হয়ে গেছে। বা এটা আপনার ভিডিও না, এটা আমার ভিডিও, এখানে আমি ব্লগ করতে আচ্ছা সেটা ব্লগ। হ্যাঁ ওকে সরি নবে। সেটা হচ্ছে যে এখন অনেক খাওয়া দাওয়া শেষে একটু হাঁটাহাঁটি করবো, আর আমাদের একটু কাজ ছিল, সেটাও শেষ করা দরকার। ফাইনালি একটা ভিডিও আসতে যাচ্ছে দ্রুত, সেটা নিয়ে আসলে মূলত কাজকর্ম চলতেছে, যে কারণে। সো ফাইনালি অনেক ঘোরাঘুরি হলো, অনেক কাজকর্ম হলো, এবং এখন বাসায় ফিরে যাব। সো এখন চ্যালেঞ্জ হলো বাসায় ঠিকঠাক মতো ফিরে যাওয়ার জন্য পার্কিং পর্যন্ত আসলে যাইতে পারি কিনা, বিকজ পার্কিংয়ে আমার বাইক রেখেছি, এবং পার্কিং যে কোথায় কোন দিকে যাবো আমি জানি না। তবে আমার থেকে জাফর বা এই জায়গাটা ভালো বেশি ঘোরাঘুরি করে। এই জায়গায় আসলে মোটামুটি সবাই হারায় যায়। না আপনি আমার থেকে বেশি লম্বা সময় ধরে কিন্তু এদিকে ঘোরাফেরা করেন, আমি ঘোরাফেরা করি কিন্তু যখন পরিচালনা ছিলাম। কিরে ভাই সকেল এটা চলে না কে, বন্ধ এখানে। এই হচ্ছে যমুনার অবস্থা। যমুনা তো আসবেন, হেঁটে হেঁটে যাবেন, শরীরটাও ভালো থাকবে। তো আমি যেটা বলছিলাম ভাই, আপনি তো আমার থেকে লম্বা সময় ধরে এদিকে আসেন, তাহলে আপনি চিনেন না, এটা কোনো কথা না। ওইটাতে আসতে আসলে 1 মাস যদি আর আপনি তো দেখছেন কয়েকটা লিফটের নাম্বার দিয়েও চিনেন, সেটাও তো আমি চিনি না ভাই। লিফটের নাম্বার 11 নম্বর লিফটটা মুখস্থ না, ওইটাতে তো রেগুলার আসা হয়। আর আমি পার্সোনালি একটাই লিফট চিনি, সেটা হলো যে পার্কিং থেকে বের হওয়ার পরে উঠতে গেলে লিফটটা চিনি, তাছাড়া আর লিফট চিনি না। দাঁড়ান, ওটার সাথে একটু জাফর ভাইয়ের সাথে একদম দাঁড়িয়ে আছে কথা বলতে, ফ্যান মিট আপ হইতেছে। জাফর ভাই একজন সেলিব্রিটি লোক, নাম্বার 1 সেলিব্রিটি। ওনাকে দেখে যখন মানুষের ডাক দিয়ে ফ্যান মিট আপ হইলো। সো অনেক আলাপ হইলো, খুব কষ্ট লাগলো দেখা, যেটা হচ্ছে যে আমাকে চিনতে পারেনি। সো এনিওয়ে আমরা এই যে লিফটের কাছে আসলাম, দেখি পার্কিং খুঁজে পাই কিনা। আর যদি একবারে আপনি পার্কিংয়ে নিয়ে যাইতে না পারেন, তাহলে আর পার্কিংয়ে যাবে। আমি আমার পার্কিংয়ে যাওয়াটা আমি চিনি, কিন্তু দেখতে চাই যে আপনি আসলে চিনেন কিনা। সো লেটস সি লিফট কোনটা আসবে। সো লিফটের কি অবস্থা, এইটা কি এখানে দাঁড়া আছে কিভাবে? এটা কি হইলো ভাই? এটা কি স্যামসাং এর ফোন নাকি? হ্যাঁ হইলো। এটা দেখি মানে ডেড পিক্সেল, কি এটা কি বলে, ডট পিক্সেল না ডেড পিক্সেল? না এটা স্যামসাং। অনেকেই স্যামসাং এর ফোন কিন্তু ভাই হ্যাং হওয়ার দোষ ছিল। এখন অনেকে আমি দেখছি যে যারা আসলে বাজেট সেগমেন্টে স্যামসাং এর ফোনগুলো ব্যবহার করে, তারা সবসময়ই বলে যে স্যামসাং এর ফোন হ্যাং হয়। তো স্যামসাং এর যারা ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করে না, তারা মূলত এটা বলে। সো বাটন কাজ করতেছে না।
এই মিয়া কয়টা দিলেন? B2 কাটেন কাটেন। কাটে নাই যা ডাবল ক্লিক করে তো ক্যান্সেল হওয়ার কথা। ভাই আপনি এত খচ্চর কেন? এটা কি করলেন মিয়া? যেমন লিফট নষ্ট করে দিছি। আচ্ছা সাউন্ড শোনা যাচ্ছে কিনা জানি না, বিকজ আজকে মাইক্রোফোন আনতে ভুলে গেছি। সো লেটস সি যে মাইক্রোফোন ছাড়া আসলে স্মার্টফোনে কতটুকু ভালো সাউন্ড ক্যাপচার করতে পারে। ফ্লিপ 6 এর একটা সাউন্ড টেস্ট চলতেছে। না এটার একটা রিভিউ দেওয়ার কথা, আপনার কাছে ফোনটা দিব, আপনি একটা রিভিউ করতে। আমার কাছে আসলে ডিসপ্লে চলে বেশি করে 1 মাস। আপনার কাছে ফোন দিতে গেলে ওইটা একটা ভয় লাগে। আপনি সবসময় এই যেসব ফোন নিয়ে ঘোরেন এগুলো সবই রিস্কের জায়গা। সো এইসব ফোন নিয়ে যদি ঘুরি এবং আপনার কাছে যদি দিই সেটার একটা আসর পড়ে যাইতে পারে। সো ভয় লাগে ভাই। না সিরিয়াসলি ওই যে ইয়া থেকে MK থেকে আপনি 12 আর না কি জানি একটা দিছিল একদিনই ডিসপ্লে কি OnePlus না OnePlus কে OnePlus 12 বারে তো ডিসপ্লে ইস্যুস নাই। আছে আছে মানে কিন্তু একটাও ভাই, আমি অনেককে বলছি বাড়ি যেটা দিয়ে কথা বলতেছি প্রচুর মোটা এই মোটা করে একটি ভাই তাইলে তো আমার সামনে মারবে। আমি কিন্তু এটার কোনো ডিসপ্লে ইস্যুস আদিও আর কি নাই ভাই। বেশি দেখা যাক। সো পার্কিংয়ে চলে আসছি, এখন বাইক পিছে বের করার পালা। আচ্ছা এখন আপনি বলেন যে কোন দিকে যাব? আমি চিনি না এই আমি হারায় যাই। এখন তো আপনি ডিরেকশন দিবেন, আপনি নিয়ে যাবেন। আপনি বাইক পার্কিং করছেন কোথায় পার্কিং? না আমি তো জানি আপনি এখানে লম্বা সময় ধরে আসেন, আপনার এলাকা, তো আপনি আমার দেখাই নিয়ে যাবেন না। আমি ওই দিক কোথাও কত বড় হ্যাডও বলছে আপনার কোথাও পার্কিং পিছে বের করার জন্য। ভাই এইখানে আসলে এর ভিতরে ঢুকলে যে কেউ পরিচিত থাকলেও ভুলে যাইতে হয়, মানে এত কনফিউজিং। আর প্ল্যানগুলো লেআউটগুলো দেখলেও বোঝা যায় না যে এখানে আসলে কোন দিকে যাচ্ছি। তো ভাই বিশ্বাস করেন প্রায় 5-7 মিনিট মতো ভাইয়ের সাথে ঘুরছি, ঘুরে ফাইনালি উনি আমাকে বাইক খুঁজে দিতে পারেনি। তারপরে আমি আমার বাইক খুঁজে নিয়েছি। আমি কাছে গেছি, মিথ্যা কথা বলেন না। শব্দ শুনতে পারবেন কিনা আমি জানি না, যদি শব্দ শোনা না যায় তাহলে আমি একটা ভয়েস ওভার দিয়ে দিব। আসেন ভাই চলেন জায়গা। তো আচ্ছা যেটা জুম আউট হয়ে গেছে, সরে যান, পিছন থেকে সরে যান। বাসায় বাইক পাইছি ফাইনালি এবং বুঝতেছি ওঠেন। সত্যি কথা বলুন, আপনি কি বাইক চালাইতে পারেন? অবশ্যই চালাতে আমার লাইসেন্স আছে। আপনার লাইসেন্স আছে, আপনি বাইক চালাইতে পারেন কিনা? কিসের লাইসেন্স? চালাতে পারি, বাইক চালাতে পারি। আপনার কি কোচিং সেন্টারের লাইসেন্স আছে না? বাইক চালানো, বাইকের পিছনে বসলে বাইক চালানো হয়। বাইকে তার মানে জাফর ভাই কিন্তু ভাই বাইক চালাইতে সেম অন ইউ। ফেসবুক নাই তাই ছবি তুলে আপলোড দেওয়ার কোনো প্যারা নাই, ভিডিও তোলা নাই। তবে এখন ফাইনালি বিদায় পালা, অনেক দিন পরে একটা আড্ডা হইলো, অনেক ঘোরাঘুরি হইলো, অনেক খাওয়া দাওয়া হইলো। তবে এখন পাল্লায় যাইতে হবে, আমার এইদিকে যাইতে হবে, আর জাফর ভাই যাবে এইদিকে। সো ভাই দেখা হচ্ছে, কবে দেখা হচ্ছে? 2-4 দিন পরে। 2-4 দিন পরে। ওটা আপনার আউটরো দিয়ে দেন। আউটরো আমি কি দিই? আপনার হাই দেখা হচ্ছে না আমি হাই দিই না, না আমি আল্লাহ হাফেজ বলেছি। হ্যাঁ তো আল্লাহ হাফেজ দিয়ে হাফেজ। না আমি তো এখন আসি মনে। আচ্ছা চলে যান।